নমস্কার, আমি সৃজা। চন্দ্রনাথ রথ হত্যায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা রাজ্য রাজনীতিতে আবারও চন্দ্রনাথ রথ হত্যার যে ঘটনা, যে চাঞ্চল্য ছড়িয়েছিল তাকে নতুন করে আবারও ধোঁয়া দিল বলাই যায়। চন্দ্রনাথ রথের যেদিন হত্যা হয়েছিল সেদিনই কিন্তু এই রাজ্য রাজনীতিতে যথেষ্ট পরিমাণে আলোড়ন তৈরি হয়েছিল। কারণ এটাই প্রথম নয়, এর আগে বারবার ধরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বডিগার্ডদের এভাবে হত্যা করা হয়েছে। সে কারণের জন্য মানুষের মনে একটা চাঞ্চল্য ছিলই, কিন্তু তারপরেও মানুষ ভরসা রেখেছিলেন পুলিশের উপরে যে চন্দ্রনাথ রথ হত্যায় নিশ্চয়ই সঠিকভাবে তদন্ত হবে এবং পুলিশ সঠিক খুনিদের খুঁজে বার করবে। অবশেষে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই ঘটনা যত না চাঞ্চল্য ছড়িয়েছে তার থেকে 4 গুণ বেশি চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে, যে 3 জনকে, তার মধ্যে একজন উত্তরপ্রদেশের বিজেপির একটা কোনো ছোট সংগঠনের নেতা। অর্থাৎ যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজনের নাম রাজ সিং, যিনি উত্তরপ্রদেশের বিজেপির নেতা। আর এই ঘটনা যখন থেকে জানাজানি হয়েছে তখন থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কারণ এমনিতেই প্রথম থেকেই বারবার ধরে মানুষের মনে সন্দেহের অবকাশ ছিল, সন্দেহ দানা বাঁধছিল কেন বারবার শুভেন্দু অধিকারীর সঙ্গেই এটা ঘটছে। এখন সেই সন্দেহ আরো দ্বিগুণভাবে মানুষের মনে চেপে বসছে যে কেন উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা অন্য একটি রাজ্যের বিজেপি নেতার আত্মসহায়ককে খুন করবে, তাও সেই বিজেপি নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক 2 দিন আগে। তো খুব স্বাভাবিক, এটা এই চাঞ্চল্য নিশ্চয়ই ছড়াবে এবং সেটা খুব এক্সপেক্টেড ছিল। এই পর্যন্ত আমরা সকলেই জেনে গেছি মিডিয়ার দৌলতে, তাই নতুন কোনো খবর এটা আমি আপনাদেরকে দিচ্ছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে এরপর কি হবে সেটা আমরা কেউ জানি না। এরপর যেটা হবে সেটা আইন বুঝবে, আর যে বিষয়টা আন্ডার জুরিসডিকশন সেটা নিয়ে কথা বলার অধিকার ভারতবর্ষে কারণ নেই, তাই আমিও এটা নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু এই যে চন্দ্রনাথ রথ হত্যা, সেটা আরো একটা গুরুত্বপূর্ণ হত্যাকে মনে করিয়ে দিচ্ছে, যা আমাদের এদেশের রাজনৈতিক ইতিহাসে তো বটেই, বিজেপি বা জনসংঘের রাজনৈতিক ইতিহাসে ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে এবং আজীবন হয়তো সেই সাড়া মানুষের মনে থেকে যাবে। আর সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়ের হত্যা রহস্য। দীনদয়াল উপাধ্যায় জনসংঘের প্রতিষ্ঠাতা মেম্বার এবং অন্যতম সংগঠক। তার হত্যা রহস্যে মোড়া, কোল্ড কেস বলা হয় ভারতের রাজনৈতিক ইতিহাসে। কারণ তার যে হত্যা হয়েছিল সেটা প্রমাণিতই হয়নি। সেই হত্যাকে একটা সাধারণ চুরি বা ডাকাতির কেস বলে চালানোর চেষ্টা করা হয়েছে, এটা আমি বলছি না, এটা বলছেন বিজেপি নেতারা। এবার আপনাদের ঘটনাটা বলি। 1968 সালে শিয়ালদাহ স্টেশন থেকে দীনদয়াল উপাধ্যায় তিনি ট্রেনে চেপেছিলেন। মোগলসরাই স্টেশনের কাছে পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে সেখানকার পুলিশ জানায় যে এটা একটা সামান্য চুরি বা ডাকাতির কেস। চোর বা ডাকাতরা সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে দীনদয়াল উপাধ্যায়কে হত্যা করেছে। কিন্তু এই যে পুলিশের দাবি, সেটা মানতে রাজি ছিলেন না রাজনৈতিক নেতারা, মানে বিজেপি বা জনসংঘের নেতারা। তারা অনেকেই বলেন যে দীনদয়াল উপাধ্যায়ের যে মতাদর্শ, সেই মতাদর্শের সঙ্গে জনসংঘের একাধিক নেতার মতপার্থক্য হচ্ছিল, মতাদর্শের ফারাক হচ্ছিল। সেই কারণের জন্য এটা একটি রাজনৈতিক হত্যা এবং সেই রাজনৈতিক হত্যাকে প্রমাণ করার জন্য DY চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়। কিন্তু পরবর্তীতে সেই কমিশনও পুলিশ যা তথ্য দিয়েছিল সেই একই তথ্য দেয়, কিন্তু সেই তথ্য মানে সেই কমিশনের রিপোর্টও মানতে রাজি ছিলেন না জনসংঘের নেতারা এবং তারা বারবার বলেছেন যে না, এটা কোনো চুরি বা ডাকাতির সাধারণ কেস নয়, এটা একটা রাজনৈতিক পরিকল্পিত হত্যা। এটাও আপনি বা আমি বলছি না, বা কোনো সাধারণ মানুষ বলছেন না, বলছেন কে? বলছেন জনসংঘের অপর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বলরাজ মাধব। বলরাজ মাধব তার আত্মজীবনীতে নিখুঁতভাবে এই ঘটনাকে বিশ্লেষণ করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে দায়ী করেছেন জনসংঘের অপর 2 গুরুত্বপূর্ণ নেতা নানাজি দেশমুখ এবং অটল বিহারী বাজপেয়ীকে। তিনি পরিষ্কারভাবে আঙুল তুলেছেন নানাজি দেশমুখ এবং অটল বিহারী বাজপেয়ীর দিকে। বলেছেন এই যে দীনদয়াল উপাধ্যায় হত্যা, সেই হত্যার জন্য DY চন্দ্রচূড়ের নেতৃত্বে যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনকে নানাভাবে বিভ্রান্ত করেছেন এই নানাজি দেশমুখ এবং অটল বিহারী বাজপেয়ী। এমনকি এই যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী হিসেবে ডাক পড়েছিল এই অটল বিহারী বাজপেয়ী এবং সেই কারণের জন্য পরিষ্কারভাবে বলরাজ মাধব তাঁর আত্মজীবনীতে লিখছেন যে না, দীনদয়াল উপাধ্যায়
কোনো সাধারণ হত্যা নয়, কোনো চুরি ডাকাতির হত্যা নয়, চোর চুরি করে বা ডাকাতি করে সব জিনিস লুট করে তাকে হত্যা করে চলে গেছে এরকম কোনো ঘটনা নয়। কারণ দীনদয়াল উপাধ্যায়ের যে মৃতদেহ ছিল তার হাতে একটা 5 টাকার নোট পাওয়া গিয়েছিল। তো যদি চোরেরা চুরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়ে থাকতো, সেই সময় 5 টাকার নোটের অনেক মূল্য ছিল, তো ওই টাকাটা ওরা ফেলে যেত না। এই যুক্তিও অনেক জনসংঘের নেতা বা পরবর্তীকালে বিজেপির নেতা করেছেন। আর বলরাজ মাধব তো সরাসরি নানাজি দেশমুখ এবং অটল বিহারী বাজপেয়ীর দিকে আঙুল তুলেছেন, যে কমিশনকে বিভ্রান্ত করে এই হত্যা রহস্যকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এই দুই জনসংঘের নেতা। আর সেই কারণের জন্য আজও পর্যন্ত দীনদয়াল উপাধ্যায়ের মতন জনসংঘের এত বড় প্রতিষ্ঠাতা সংগঠকের মৃত্যু রহস্য শুধুমাত্র রহস্যের মোড়কেই থেকে গেল, তার কোনো কুলকিনারা হলো না। মাত্র কয়েক বছর আগে সুব্রমণিয়াম স্বামী পর্যন্ত এই দীনদয়াল উপাধ্যায় হত্যার যে মামলা, সেই মামলাকে রিওপেন করার দাবি জানিয়েছিলেন, নতুন করে তদন্ত শুরু করার দাবি জানিয়েছিলেন, এবং যদি কোনো হত্যাকারী বা অপরাধী এখনো পর্যন্ত জীবিত থাকে তার শাস্তির দাবি জানিয়েছিলেন। কিন্তু কোনো আরএসএস বা বিজেপি নেতা সে বিষয়ে কোনো আগ্রহ দেখাননি। আর সেই কারণের জন্যই কিন্তু দীনদয়াল উপাধ্যায় রহস্য থেকেই গেল এখনো পর্যন্ত। আগামীতে কি হবে আমাদের জানা নেই। তো আজকে এই চন্দ্রনাথ রথকে যারা মেরেছে আর কি, যে শার্প শুটারদেরকে গ্রেফতার করেছে পুলিশ, তার মধ্যে একজনের নাম যে রাজ সিং, যে উত্তরপ্রদেশের বিজেপি নেতা, যাদের এই ঘটনা শোনার পর মনে প্রশ্ন আসছে যে অন্য একটা রাজ্যের বিজেপি নেতা কেন হঠাৎ করে অপর আর একটা রাজ্যের বিজেপি নেতার আত্মসহায়ককে হঠাৎ করে খুন করতে গেল, তাদের জানার জন্য এই তথ্যটা দিলাম যে বিজেপির অন্দরে বা আরএসএস এর অন্দরে এরকম ঘটনা হঠাৎ করে মানে টুপ করে পড়ে যাওয়া কোনো নতুন ঘটনা নয়। এরকম একটা কলুষিত, এরকম একটা কলঙ্কিত ইতিহাস কিন্তু এই জনসংঘের অন্দরে রয়েছে। তাই চন্দ্রনাথ রথ কোনো ব্যতিক্রম ব্যক্তি নয়। এই চন্দ্রনাথ রথের হত্যা দীনদয়াল উপাধ্যায় হত্যার কথাই মনে করিয়ে দিচ্ছে। দীনদয়াল উপাধ্যায় সঠিক বিচার পাননি, আজও পর্যন্ত পাননি, আজও পর্যন্ত তাঁর হত্যা রহস্যে মোড়াই থেকে গেছে। এখন এই চন্দ্রনাথ রথ তাঁর এই যে হত্যা হয়েছে সেটার সঠিক বিচার তিনি আদৌ পান কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।